প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, লুসি অনলাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই হার্দিক অভিনন্দন। আজকের এই বিশেষ ভিডিওতে আমি তোমাদের নবম শ্রেণীর বাংলা টেক্সট বইয়ের অন্তর্ভুক্ত একটি গুরুত্বপূর্ণ কবিতা কবি মুকুন্দরাম চক্রবর্তী রচিত কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি থেকে কিছু প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তাহলে চলো আলোচনা শুরু করা যাক। প্রথমে দেখে নাও এমসিকিউ অর্থাৎ বহু বিকল্প ভিত্তিক প্রশ্নোত্তর। প্রথম প্রশ্ন, মেঘ কোথায় উচ্চনাদে ডাকে? সঠিক উত্তর হবে অপশান ডি, গগনমণ্ডলে। 2 নম্বর প্রশ্ন, কোন মাসে তাল পড়ে? সঠিক উত্তর হবে অপশান ডি, ভাদ্র মাসে। 3 নম্বর প্রশ্ন, কি উল্টিয়া পড়ে? সঠিক উত্তর হবে অপশান এ, শস্য। 4 নম্বর প্রশ্ন, মঠ অট্টালিকা খান খান করে কে ভেঙে দেয়? সঠিক উত্তর হবে অপশান ডি, হনুমান। 5 নম্বর প্রশ্ন, কেন অন্ধকার হয়েছে? সঠিক উত্তর হবে অপশান সি, মেঘে ঢেকে গেছে বলে। 6 নম্বর প্রশ্ন, কলিঙ্গ দেশে কতদিন ধরে বৃষ্টি হয়েছে? সঠিক উত্তর হবে 7 দিন। 7 নম্বর প্রশ্ন, চণ্ডীর আদেশ কে পেয়েছে? সঠিক উত্তর হবে অপশান সি, বীর হনুমান। 8 নম্বর প্রশ্ন, সঘনে চিকুর পড়ে, চিকুর শব্দের অর্থ কী? সঠিক উত্তর হবে অপশান ডি, বিদ্যুৎ। ঈশানে উড়িল মেঘ সঘনে ড্যাশ, সঠিক উত্তর হবে অপশান ডি, চিকুর। 10 নম্বর প্রশ্ন, চাল ভেদিয়া কি পড়ছে? সঠিক উত্তর হবে অপশান ডি, শিলা। 11 নম্বর প্রশ্ন, অম্বিকা মঙ্গল গান কে গিয়েছেন? সঠিক উত্তর হবে অপশান ডি, শ্রী কবি কঙ্কন। 12 নম্বর প্রশ্ন, চারি মেঘে বরিশে মুষলধারে জল, এখানে যে ভাবনাটি প্রকাশ পেয়েছে তা হলো? সঠিক উত্তর অপশান এ, 4 রকমের মেঘ মুষলধারে জল বর্ষণ করছে। পরের প্রশ্ন, না পাই দেখিতে কেহ রবির কিরণ, এখানে যে ভাবনাটি প্রকাশ পেয়েছে তা হলো? সঠিক উত্তর হবে অপশান বি, ঘন মেঘ আকাশ ঢেকে যাওয়ায় সূর্যের আলো কেউ দেখতে পায় না। 14 নম্বর প্রশ্ন, দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার, এখানে যে ভাবনাটি প্রকাশ পেয়েছে তা হলো? সঠিক উত্তর হবে অপশান এ, মেঘ করার জন্য চারদিক অন্ধকার হওয়ায় কেহ কাহারও অঙ্গ দেখিতে পায় না। এবার দেখে নাও অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। প্রথম প্রশ্ন, জৈমিনীকে কখন কারা স্মরণ করে? উত্তর লেখো, কলিঙ্গ দেশে যখন প্রবল ঝড় বৃষ্টি শুরু হয় তখন বারবার বাজ পড়তে থাকে, সেই সময় ভীত কলিঙ্গবাসী জৈমিনীকে স্মরণ করে। দ্বিতীয় প্রশ্ন, না পায় দেখিতে কেহ রবির কিরণ, রবির কিরণ দেখিতে না পাওয়ার কারণ কি? উত্তর লেখো, কলিঙ্গ দেশে 7 দিন ধরে প্রবল ঝড় বৃষ্টি হয়, কালো মেঘে সমস্ত আকাশ ঢেকে যায়, তাই কলিঙ্গবাসী রবির কিরণ অর্থাৎ সূর্যের আলো দেখিতে পায় না। 3 নম্বর প্রশ্ন, কলিঙ্গ দেশে কখন অন্ধকার নেমে আসে? উত্তর লেখো, যখন কলিঙ্গের সমগ্র আকাশ কালো মেঘে ছেয়ে যায় তখন কলিঙ্গে অন্ধকার নেমে আসে। 4 নম্বর প্রশ্ন, চারি মেঘ বলিতে কী বোঝায়? উত্তর লেখো, সম্বর্ত, আবর্ত, পুষ্কর ও দ্রোণ হলো 4 প্রকার মেঘ। রর কী ধরনের শব্দ? উত্তর লেখো, রর শব্দটি একটি প্রচলিত লৌকিক শব্দ যার অর্থ দৌড়ে পালানো। 6 নম্বর প্রশ্ন, ঝড়ে শস্যক্ষেতে কী দশা হয়? ঝড়ে শস্যের গাছগুলি সব উল্টে পড়ে। 7 নম্বর প্রশ্ন, মেঘের গর্জনের ফলে প্রজাদের কী অবস্থা হয়? মেঘের গর্জনের ফলে প্রজারা কেউ কারো কথা শুনতে পাচ্ছিল না। 8 নম্বর প্রশ্ন, কলিঙ্গে নিরবধি কতদিন ধরে বৃষ্টিপাত হয়েছে? কলিঙ্গে একটানা 7 দিন ধরে বৃষ্টি হয়েছিল। 9 নম্বর প্রশ্ন, চণ্ডীর আদেশে হনুমান কী করেছিল? চণ্ডীর আদেশে বীর হনুমান মঠ অট্টালিকা ভেঙে খান খান করছিল। 10 নম্বর প্রশ্ন, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশটি কার লেখা, কোন কাব্যের অন্তর্গত? উত্তর লেখো, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশটি মধ্যযুগের কবি মুকুন্দ চক্রবর্তী রচিত অম্বিকা মঙ্গল বা চণ্ডীমঙ্গল কাব্যের অন্তর্গত। 11 নম্বর প্রশ্ন, মুকুন্দরাম চক্রবর্তী রচিত চণ্ডীমঙ্গল কাব্যটির কটি খণ্ড ও কী কী? মুকুন্দরাম চক্রবর্তী রচিত চণ্ডীমঙ্গল কাব্যটির 2টি খণ্ড, যথা আখেঠিক খণ্ড এবং বণিক খণ্ড। 12 নম্বর প্রশ্ন, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি চণ্ডীমঙ্গল কাব্যের কোন খণ্ডের অন্তর্গত? উত্তর লেখো, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশটি চণ্ডীমঙ্গল কাব্যের আখেঠিক খণ্ডের অন্তর্গত। 13 নম্বর প্রশ্ন, মেঘ ঝড় বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য কলিঙ্গবাসী কার কথা স্মরণ করেছেন, অথবা কলিঙ্গবাসী জৈমিনীকে স্মরণ করে কেন? উত্তর লেখো, মেঘ ঝড় বৃষ্টির সঙ্গে প্রবল বজ্রপাতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কলিঙ্গবাসী ঋষি জৈমিনীর কথা স্মরণ করেছেন। 14 নম্বর প্রশ্ন, গর্ত ছেড়ে কারা জলে ভেসে বেড়াচ্ছে? উত্তর লেখো, প্রবল বৃষ্টিপাতের ফলে কলিঙ্গ দেশ জলমগ্ন হয়ে যাওয়ায় গর্ত ছেড়ে সাপ জলে ভেসে বেড়াচ্ছে। এবার দেখো প্রশ্নমান 3,
চারি মেঘে জল দেয় অষ্টগজরাজ। উদ্ধৃতাংশটির তাৎপর্য ব্যাখ্যা করো। উত্তর লেখো। উদ্ধৃত লাইনটি কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশ থেকে নেওয়া হয়েছে। এখানে চারি মেঘ হলো সম্বর্ত, আবর্ত, পুষ্কর ও দ্রোণ। অষ্টগজরাজ বলতে 8টি হাতির কথা বলা হয়েছে। এই হাতিগুলি হলো ঐরাবত, পুণ্ডরিক, বামন, কুমুদ, অঞ্জন, পুষ্পদন্ত, সার্বভৌম ও সুপ্রতীক। কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতায় দেবী চণ্ডীর নির্দেশে কলিঙ্গ দেশে প্রাকৃতিক বিপর্যয় নেমে আসে। ঘন কালো মেঘে আকাশ ঢেকে যায়। প্রবল মেঘ গর্জনে প্রজারা চিন্তিত হয়ে পড়ে। ঝড়ের তাণ্ডবে তারা ঘর ছেড়ে পালাতে বাধ্য হয়। সবুজ শস্যের ক্ষেত ধুলায় ঢেকে যায়। বৃষ্টি এতটাই তীব্র হয় যে কবি মনে করেন 8টি দিকের পাহারাদার 8টি হাতি যেন তাদের সুঁড়ের সাহায্যে চারি মেঘে জল দিচ্ছে, আর তার ফলে প্রবল বৃষ্টিপাতে চারপাশ জলে ডুবে গেছে। এবার দ্বিতীয় প্রশ্ন। কলিঙ্গে সুঙরে সকল লোক যে জৈমিনী, জৈমিনীকে কলিঙ্গবাসীর জৈমিনীকে স্মরণের কারণ কি? কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশে উল্লিখিত জৈমিনী হলেন এক বাকসিদ্ধ ঋষি। এনার নাম স্মরণ করলে বজ্রপাত বন্ধ হয়ে যায়। এই বিশ্বাসে বজ্রপাতের সময় মানুষ এর নাম কীর্তন করে। কলিঙ্গ দেশের আকাশে হঠাৎ ঘন কালো মেঘ জমে ওঠে। আকাশ ভাঙা মেঘ থেকে বৃষ্টি নামে মুষলধারায়। মেঘের গম্ভীর গর্জন, ঘন ঘন বজ্রপাত, ঝড়ের প্রবল তাণ্ডবে ভীত কলিঙ্গবাসী এই ভীষণ বিপদ থেকে উদ্ধার পাওয়ার আশায় ঋষি জৈমিনীকে স্মরণ করতে থাকে। 3 নম্বর প্রশ্ন। না পায় দেখিতে কেহ রবির কিরণ, কারা কেন রবির কিরণ দেখিতে পায়নি? উত্তর লেখো। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশ থেকে নেওয়া উদ্ধৃতাংশটিতে ঝড় বৃষ্টিতে বিপর্যস্ত কলিঙ্গবাসীর কথা বলা হয়েছে। কলিঙ্গ দেশের আকাশে হঠাৎই প্রচুর মেঘ জমাট বাঁধে। মাঝে মাঝে বিদ্যুতের ঝলক, সমগ্র কলিঙ্গ দেশ কেঁপে ওঠে। গম্ভীর আওয়াজের সঙ্গে শুরু হয় মুষলধারায় বৃষ্টি। কালো মেঘে চারদিক অন্ধকারাচ্ছন্ন হয়ে যাওয়ায় দিন রাত্রির পার্থক্যও বোঝা যায় না। 7 দিন একটানা প্রবল বৃষ্টিপাতের কারণে তারা সূর্যের আলো দেখিতে পায় না। 4 নম্বর প্রশ্ন। দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার, কারা অঙ্গ দেখিতে পায় না? উত্তর লেখক। কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতায় কলিঙ্গ দেশে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের উল্লেখ করা হয়েছে। হঠাৎই কলিঙ্গ দেশে ভয়ঙ্কর প্লাবনের আশঙ্কা দেখা দেয়। আকাশ ঘন কালো মেঘে ছেয়ে যায়, ফলে সমগ্র কলিঙ্গ দেশ অন্ধকারে ঢেকে যায়। কালো মেঘের বুক চিরে ঘন ঘন বিদ্যুতের ঝলকানি দেখা যায়। অন্ধকার এতটাই ঘন হয়ে ওঠে যে তা ভেদ করে প্রজাদের নিজেদের চেহারা পর্যন্ত দেখার উপায় থাকে না। 5 নম্বর প্রশ্ন। ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর, উদ্ধৃতাংশটির তাৎপর্য বিশ্লেষণ করো। কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতায় আকস্মিক প্রাকৃতিক বিপর্যয় শুরু হয়। তৈরি হয় বন্যার প্রবল আশঙ্কা। ঝড় বৃষ্টি কলিঙ্গ দেশে সর্বনাশ ডেকে আনে। উদ্ধৃতাংশটিতে সেই ভয়াবহ বিপর্যয়ের বর্ণনা করা হয়েছে। কলিঙ্গ দেশে আকাশের উত্তর পূর্ব অর্থাৎ ঈশান কোণে মেঘের ঘনঘটায় চারদিক অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়েছে। প্রজারা সেই অন্ধকারে নিজেদেরকেও দেখিতে পাচ্ছে না। মেঘের বুক চিরে অবিরাম বিদ্যুতের ঝলকানি পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে। 6 নম্বর প্রশ্ন। প্রলয় গনিয়া প্রজা ভাবয়ে বিষাদ, প্রসঙ্গ উল্লেখ করে প্রজাদের বিষাদের কারণ আলোচনা করো। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশ থেকে নেওয়া উদ্ধৃতাংশটিতে কলিঙ্গ দেশের প্রজাদের কথা বলা হয়েছে। কলিঙ্গ দেশের আকাশে হঠাৎ প্রচুর মেঘ জমাট বাঁধে। ঈশান কোণে জমাট বাঁধা মেঘ সারা আকাশ ঢেকে ফেললে সর্বত্র অন্ধকার নেমে আসে। উত্তরের প্রবল বাতাসে দূর দূর করে মেঘের গম্ভীর আওয়াজ ভেসে আসে। মেঘের প্রবল গর্জন ও ঘন ঘন বিদ্যুতের চমকের সঙ্গে শুরু হয় প্রবল বৃষ্টিপাত। মহাপ্লাবনের আশঙ্কায় প্রজারা আতঙ্কিত হয়ে পড়ে। 7 নম্বর প্রশ্ন। বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রর, রর শব্দের অর্থ কী? কোথাকার প্রজারা কী কারণে বিপাকে পড়েছিল? কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশ থেকে নেওয়া উদ্ধৃতাংশে উল্লিখিত রর শব্দের অর্থ পালিয়ে যাওয়া। দেবী চণ্ডীর ইচ্ছা অনুযায়ী কলিঙ্গ দেশে প্রবল ঝড় বৃষ্টির বিপর্যয় ডেকে আনে। আকাশ ঘন মেঘে ঢেকে যায়। ঘন অন্ধকারে প্রজারা নিজেদের চেহারা পর্যন্ত দেখতে পায় না। প্রবল বৃষ্টির সঙ্গে মেঘের গম্ভীর গর্জন এবং ঝড়ের তাণ্ডবে সেখানের প্রজারা বিপদের আশঙ্কায় ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যায়। পরিচ্ছিন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী, পরিচ্ছন্ন শব্দের অর্থ কী? কবি এরকম বলেছেন কেন? কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর লেখা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতায় পাওয়া পরিচ্ছিন্ন শব্দটির অর্থ হলো বিভেদ বা পার্থক্য। দেবী চণ্ডীর ইচ্ছায় কলিঙ্গ দেশে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের সৃষ্টি হয়। সমগ্র আকাশ মেঘে ঢেকে যায়। বিদ্যুৎ চমক আর মেঘ গর্জনের সঙ্গে প্রবল বৃষ্টিপাত শুরু হয়। প্রজারা ভয় পেয়ে ঘর ছেড়ে পালিয়ে যায়। সবুজ শস্যের ক্ষেত ধুলায় ঢেকে যায়। প্রবল বৃষ্টিতে জলে ডুবে যায় চারপাশ। জলস্থল একাকার হয়ে পথ হারিয়ে যায়।
মেঘের গর্জনে কেউ কাহারও কথা শুনতে পায় না। অন্ধকার এতটাই নিবিড় হয়ে যায় যে এবং রাত্রিকে কেউ আলাদা করতে পারে না। এবার দেখে নাও রচনাধর্মী প্রশ্নোত্তর। প্রথম প্রশ্ন, প্রলয় গনিয়া প্রজা ভাবয়ে বিষাদ। কী দেখে প্রজাদের প্রলয় মনে হয়েছে? এই প্রলয়ের ফলে কি হয়েছে? মুকুন্দ চক্রবর্তীর লেখা কলিঙ্গ দেশে ঝড়বৃষ্টি নামক কাব্যাংশে কলিঙ্গ দেশের আকাশ মেঘে ঢেকে যায়। উত্তর পূর্ব কোণে মেঘের সঙ্গে দেখা দেয় বজ্রবিদ্যুৎ। চারদিকে মুষলধারে বৃষ্টি শুরু হয়। এই সব দেখে প্রজাদের মনে প্রলয়ের আশঙ্কা তৈরি হয়। কলিঙ্গের আকাশে ঈশান করে মেঘ জমা হয়, ঘন বিদ্যুতের ঝলকানি দেখা যায়। দূর দিগন্তে মেঘের গম্ভীর আওয়াজের সঙ্গে শুরু হয় মুষলধারে বৃষ্টি। বিপদের আশঙ্কায় প্রজারা ঘর ছেড়ে দ্রুত পালাতে থাকে। ঝড়ের দাপটে শস্যক্ষেত এবং সবুজ গাছপালা নষ্ট হয়ে যায়। 8টি দিকের 8টি হাতি যেন বাড়ি ধারে সব ভাসিয়ে নিয়ে যেতে চায়। প্রবল বৃষ্টিতে পথঘাট জলে ডুবে যায়। ঘোর অন্ধকারে দিনরাত্রির পার্থক্য মুছে যায়। জলমগ্ন রাস্তায় সাপ ভেসে বেড়াতে থাকে। ভীত প্রজারা এই ভয়াবহ দুর্যোগ থেকে রক্ষা পেতে ঋষি জৈমিনীকে স্মরণ করতে থাকে। 7 দিন ধরে একটানা বৃষ্টির ফলে কৃষিকাজ যেমন ক্ষতিগ্রস্ত হয়, ঘরবাড়িও নষ্ট হয়ে যায়। ভাদ্র মাসের তালের মতো বড় আকারের শিলা ঘরের চাল ভেদ করে পড়তে থাকে। দেবীর আদেশে সমস্ত নদ নদী কলিঙ্গের নগরের দিকে ছুটে আসে। পর্বতের মতো উঁচু ঢেউয়ের আঘাতে বাড়িঘর ভেঙে পড়ে। দেবীচণ্ডীর আদেশে সৃষ্ট এই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে অসহায় ভীত প্রজারা বিপদের আশঙ্কায় অবশেষে কলিঙ্গ ত্যাগ করে চলে যায়। দ্বিতীয় প্রশ্ন, কলিঙ্গ দেশে ঝড়বৃষ্টি কবিতায় প্রকাশিত প্রাকৃতিক বিপর্যয়ের যে চিত্র প্রকাশিত হয়েছে বা প্রাকৃতিক বিপর্যয়ের যে চিত্র কতটা বাস্তবতার সঙ্গে চিত্রিত হয়েছে তা আলোচনা করো। অথবা কলিঙ্গ দেশে ঝড়বৃষ্টি কবিতায় কলিঙ্গে যে প্রাকৃতিক বিপর্যয় ঘটেছে তা কীভাবে কলিঙ্গবাসীর জীবনকে বিপন্ন করে তুলেছিল তা বুঝিয়ে দাও। উত্তর লেখো। মুকুন্দরাম চক্রবর্তী রচিত চণ্ডীমঙ্গল কাব্যের আখেটিক খণ্ডের অন্তর্গত কলিঙ্গ দেশে ঝড়বৃষ্টি কাব্যাংশে দেবী চণ্ডী তার কৃপাধন্য ব্যাধ কালকেতুর তৈরি গুজরাট নগরে বসতি প্রতিষ্ঠার জন্য কলিঙ্গ দেশে প্রবল প্রাকৃতিক বিপর্যয়ের সৃষ্টি করেন। কলিঙ্গের আকাশে ঈশান কোণে মেঘ জমা হয়, ঘন ঘন বিদ্যুতের ঝলকানি দেখা যায়। দূর দিগন্তে মেঘের গম্ভীর ধ্বনির সঙ্গে শুরু হয় মুষলধারায় বৃষ্টি। বিপদের আশঙ্কায় প্রজারা ঘর ছেড়ে দ্রুত পালাতে থাকে। ঝড়ের দাপটে শস্যক্ষেত এবং সবুজ গাছপালা নষ্ট হয়ে যায়। 8টি দিকের 8টি হাতি যেন বাড়ি ধারায় সব ভাসিয়ে নিয়ে যেতে চায়। প্রবল বর্ষণে পথঘাট জলে ডুবে যায়। ঘোর অন্ধকারে দিনরাত্রির পার্থক্য মুছে যায়। জলমগ্ন রাস্তায় সাপ ভেসে বেড়াতে থাকে। ভীত প্রজারা এই ভয়াবহ দুর্যোগ থেকে নিস্তার পেতে ঋষি জৈমিনীকে স্মরণ করতে থাকে। 7 দিন ধরে অবিরাম বর্ষণের ফলে কৃষিকাজ যেমন ক্ষতিগ্রস্ত হয়, ঘরবাড়িও নষ্ট হয়ে যায়। ভাদ্র মাসের তালের মতো বড় আকারের শিলা ঘরের চাল ভেদ করে পড়তে থাকে। দেবীর আদেশে সমস্ত নদ নদী কলিঙ্গের দিকে ছুটে যায়। দেবীর আদেশে পর্বতের মতো উঁচু ঢেউয়ের আঘাতে বাড়িঘর ভেঙে পড়ে। দেবীচণ্ডীর আদেশে সৃষ্ট এই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে অসহায় ভীত প্রজারা বিপদের আশঙ্কায় শেষ পর্যন্ত কলিঙ্গ ত্যাগ করতে বাধ্য হয়। আজ তাহলে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।